আমার সম্মুখ পানে বসা আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সম্মানিত এলাকার মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার আবেদা সালেহা আমার মা ও বোনেরা, রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে বসায়া যে মুহূর্তে চোখগুলো ঘুম চাইতেছে, পিঠটায় বিছানা চাইতেছে, পেটটায় খানা চাইতেছে, হ্যাঁ, তারপর আপনারা আরামের ঘুমকে হারাম করে কুয়াশার পানি উপরের থেকে আস্তে আস্তে পড়তেছে নিচের দিকে, আপনারা এই রহমতি বরকতি জান্নাতি বাগানটাকে ভালোবেসে মোহাব্বত করে আলেম ওলামার মোহাব্বত অন্তরে নিয়ে আপনারা এই মজমাতে বসছেন। আমি সকলের কাছে একটু উদাত্ত আহ্বান করতে চাই, আসুন, যিনি আমাদেরকে এখনও এখানে বসায় রেখেছেন, সে মালিকের দরবারে স্বতঃস্ফূর্ত আওয়াজে সকলের আওয়াজকে একসাথ করে জোরে এবং সরে বুক ভরে মুখ ভরে জবান খুলে চিৎকার দিয়ে কলিজা ফাটা আওয়াজ দিয়ে আশক নিয়ে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আমার সাথে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আওয়াজটা বেশি একটা ডগয় নাই। আপনারা একটু মেহরবানি করে জবানটা খুললে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ পাক আপনাদেরকে কেমন রাখছেন? আর একটু জবান খুলে দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা মেজবান, আমি আপনাদের মেহমান। সুদূর ঢাকার নারায়ণগঞ্জ থেকে দীর্ঘ সময় পার করে আপনাদের সামনে হাজিরা দিয়েছি। আপনাদেরকে দেখার পরে আমার কাছে অনেক ভালো লাগছে। এই জন্য আমি আপনাদের কাছে একটু আহ্বান করব, আমি কি যতক্ষণ এখানে থাকবো আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে কথা বলবেন। সবাই পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না একটু হাত উঁচু করে দেখান। যারা পারবেন না এরা আতালকে দিচ্ছেন না, আর যারা পারবেন না আতালকে দেন নাই। বুঝতে একটু অসুবিধা হয়েছে, অনেকক্ষণ হয়েছে তো। তা আপনারা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন তো, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আলহামদুলিল্লাহ কর। টেস্ট করলাম, ঘুম আসেনি। তার কারণ একটা সময় কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, হালুয়াঘাট সারা রাত মাহফিল হইতো, ঠিক কিনা কোন? এখনও অনেক জায়গাতে সারা রাত মাহফিল হয়। 12টার পরে গেলে ওই অঙ্গানি আসে, ঘুম আসে। তখন মাঝে মাঝে আমরা ঢাকার থেকে আইসে আপনাকে টেস্ট করি কারা কারা জাহান্নামে যাইবেন। কিছু মানুষ ঘুমের লাইগে হাত আলগিজা রাখে, সোজা করে রাখে। কেউ জাহান্নামে যাইবেন, কয় হুজুর ঘুমের তালে বুঝবার পারে নাই কি জান্নাত না জাহান্নাম হুজুর। তা আপনাদের চোখে কি খুব বেশি ঘুম এসে গেছে? আওয়াজ দিয়ে বলেন তো এটা কিসের বাগান? একটু জোরে বলেন না, কিসের বাগান? অনেক মানুষকে কিন্তু আমি দেখতাছি মুখ এমন বাজার করে বসছেন, মনে হয় বাড়িতে ফিডাফিডি করে আইছেন না, মারামারি ফিডাফিডি করে এখানে আইসে বসলে ওয়াজ শুনলে ভালো লাগবো না। এই জন্য কথায় আছে, খাউন না বালা বললে দেউন না দিতে বালা, ঠিক নিও? এই ভাষাটা আপনারা বুঝেননি। খাউন না ভালো হলে দেউন না দিতে ভালো। আপনারা যদি একটু আওয়াজ দেন, যিনি ওয়াজ করবেন তার জন্য একটু ভালো। এই জন্য আপনারা একটু জবান খুলে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। আর কতক্ষণ বলবেন? আপনারা তো বলতে বলতে একবারে পেরেশান হয়ে গেছেন। এশার নামাজের পরের দিকে কয়েক হুজুরে ওয়াজ করছে, এরও আগে ওয়াজ চলছে। মনে ওজন দিলে কয়েক মন ওয়াজ হইব, ঠিক নেই? এত ওয়াজ শোনার পরে কি আর ভালো লাগবো? এই জন্য কথায় আছে, যে চিনে সে কিনে, যে জানে সে মানে, যে বুঝে সেই খোঁজে। আপনার লগে আমার বুঝাবুঝিও নাই, দেখা সাক্ষাৎও নাই আগে পরে। কিন্তু আপনাদের এখান থেকে একটু দূরে বৈরাটি বড় মাদ্রাসা আমি 2বার আসছি। তা আপনারা আমাকে নিয়ে আসছেন, আমি খুশি হয়েছি। আপনারা খুশি হয়েছেন কিনা আমার জানা নাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাই রে অলি বানায় ঘরে ফিরায়। জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এই যে অনেকে আমিন বলে নাই, আমি একটা ভালো দোয়া করলাম যে আল্লাহ সবার অলি বানায় দাও। অনেকে বলছে, অনেকে বলে নাই। কেন? মাঝে মাঝে কয় হুজুর অলি হইতে গেলে যে কষ্ট করানো লাগে, নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন শরীফ পড়া, এত আমল করে কি হুজুর অলি হওয়া সম্ভব? আপনারা হুজুররা বাচ্চা বাচ্চা অলি অনগা, আমরা যেমন আছে এমনি থাকি। তখন দোয়া করি যে আল্লাহ এরা অলি হইতো না, এগো এই মাইজ হাটির থেকে টান দিয়ে উঠাইয়া নিয়ে ঢাকার গোলশান, বনানী, উত্তরা, ধানমন্ডি যত আভিজাত্য এলাকা আছে ওই এলাকার মধ্যে প্রত্যেকের নামে একটা করে 10তলা বিল্ডিংয়ের মালিক বানাই দিবে। তখন যে আওয়াজ শুরু হয়, কিছু মানুষ উঠটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, হেন গিয়ে কয় আমিন আমিন আমিন। দুনিয়ার কথা শুনলে খুব আওয়াজ হয়, আখেরাতের কথা শুনলে মানুষ জবানটাও খোলে না।
এই জন্য আল্লাহ রসুল বলেন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে আপনার নামে একটা ফল গাছ লাগাই দেয়। তারপরে সুবহানাল্লাহ অনেকে কয় নাই, এটার লগে মনে আপনার দুশ্মনী আছে নাকি? তো জোরে কন তো সুবহানাল্লাহ, জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, যারা বিড়ি খাইতে গেছে গ্যারাজ না এ পরে। আপনার এলাকার মধ্যে ইয়াব্বা খায় এমন লোক নাই? বাবা 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 আশপাশের সিবাসাবার ভিতরে আঞ্জা দিয়ে গাঞ্জা খায়, এই লোক আছে? বিড়ির মোতা সহ খাইয়া লায়, এই লোক নাই? আমি মাঝে মাঝে তাকে দেখি বিড়ি খায়, বিড়ির মোতাটা আছে না ফলাইলে কুত্তেও হঙ্গে না। ঠিক নিও, জোরে কর না। কুত্তে অনেক কিছু হঙ্গে, কিন্তু এইটার মধ্যে মুখ লাগায় না, নাক লাগায় না। এমন ফসা জিনিস আমরা খাওয়া শুরু করছি। ঠিক নিও, রাগ হইতেছেন আপনারা? রাগ হইয়েন না। মাজালিসুল কোরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস এটা আমার আল্লাহর মজলিস। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ভালো একটা পরিবেশে বসছি, এটা কিসের বাগান কোন তো আওয়াজ দিয়া? আর একটু জোরে কোন। এখানে বেহেশত আছে, আপনাকে বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আপনারা যখন ঢাকা যান, আপনাকে বাস স্ট্যান্ড কোনটা? কিশোরগঞ্জে যখন আপনারা যান দেখবেন ওইখানে যাওয়ার পর ওই হেল্পার কন্ট্রাক্টর নাইমা ডাকে ঢাকা ঢাকা ঢাকা। যদি আপনি জিজ্ঞেস করেন এই বেটা এখানে কি ঢাকা আছে রে, তখন হেল্পার কন্ট্রাক্টর কয় স্যার বাসের ভিতরে ঢুকেন, সিট লইয়ে বসেন। সিট লইয়ে বসলে আশা করি আপনাকে কয়েক ঘন্টা ঢাকা নিয়ে পৌঁছাইয়া দিব। আপনি একজন হেল্পারের কথা, কন্ট্রাক্টরের কথা বিশ্বাস কইরা বাসে ঢুকলেন, ঢাকা নিয়ে পৌঁছাই দিব। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী বলে গেছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয় ওইগুলো জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা অংশগ্রহণ করবে, এইখান থেকে টেনে টেনে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা পরকালে আসল জান্নাতে পৌঁছাই দেবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনারা আরামের ঘুম হারাম করে বসে রয়েছেন, এই মজলিসগুলোর অনেক দাম। আপনার আমার পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা শোনো, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুমিন মুসলমানের জবানের মধ্যে আওয়াজ থাকবে আল্লাহ, চিৎকার করে বলেন না আল্লাহ। যত জোর আছে শক্তি দিয়ে বলেন না আল্লাহ। আপনার আমার পয়গম্বর বলেন, যতদিন পর্যন্ত জবানের মধ্যে আওয়াজ হবে আল্লাহ। একজন মুসলমান যখন বলবে আল্লাহ, আপনি যখন আল্লাহ নামের আওয়াজ দিবেন, একবার আওয়াজ যেই জবানের বান্দার জবান দিয়ে বের হবে, ৪০ বছর পর্যন্ত কিয়ামত হবে না, কিয়ামত হবে না। তাহলে চিন্তা করে দেখছেন আপনার আল্লাহ বলার মধ্যে কত পাওয়ার। আওয়াজ দিয়ে বলেন তো আমাদের দেশে ইহুদি আছে না নাই? আওয়াজটা বড় করে দিয়ে বলেন আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? নাসারা বৌদ্ধ আছে না নাই? বিধর্মীর আমাদের দেশে আছে না নাই? এবার শোনেন তাইলে ভালো করে। বিয়া বাড়িতে আপনারা যারা বিয়া জীবনে কয়েকটা খাইছেন না এমন মানুষ এখানে নাই? বিয়ার মধ্যে গেছেন খাইছেন এমন মানুষ নাই? তে তো আস্তে করে কনকে জোরে কন নাই। আচ্ছা বলেন তো, বিয়া বাড়ির মধ্যে বরের দাম বেশি না বরের বাবার দাম বেশি? এটাও বুঝেন না আপনারা? তাহলে একটু কথা কন না কি লেগে, বরের দাম বেশি না বরের বাবার দাম বেশি? যদি বর না গিয়ে বরের বাবায় যায়, বিয়া হবে? খানা পাকানো হয়েছে, খানা দিব কেন? যার লাগে খানার আয়োজন সেই নাই। এখন সকালবেলা ছেলেটা মোবাইল বন্ধ করে যে ভাগছে বাড়ির থেকে, দুপুর পর্যন্ত আর মোবাইলও খোলে না, এরে পাওয়া যায়। তা ছেলের বাবাই চিন্তা করতেছে 200 লোক যাওয়ার কথা আসলে, ছেলে যেহেতু পাই না 50 জন মাইনাস কইরা বাকি 150 লইয়া বাড়ির দিকে উঠছে। গেটের মধ্যে আটকাইছে, বর কই? বরের বাবাই কয় বর তো পাইতেছি না, সকাল থেকে হারাই গেছে গা। তো এখন আমরা যারা আসছি আমগো সসম্মানে খানা খাওয়াই দেন। আপনারা বলেন তো খানা দিব? আওয়াজ দিয়ে বলেন খানা দিব? আপনাদের সাথে একটু পরিচয় হয়ে নেই তারপরে ওয়াজ করি নাকি? নাকি কষ্ট হইতেছে আপনাকে? কষ্ট হইতেছে?
সময় তো বেশি হয়ে গেছে, এই জন্য একটু ঘুমটা দূর করে তারপরে ওয়াজ শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, 1 ঘন্টা সময় আমার দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন ছেলের আব্বাই গিয়া কয় খাবারের টেবিলে সবারে বসাই দিই, খাবার দেন। মেয়ের আব্বাই ডাক দিয়ে কয় কাম হইব না, এই লাডি সাইজ কর, ঠিক নিও, যার জন্য এত কিছু আয়োজন করলাম হ্যাঁ এই নাই, আবার খানার টেবিলে গিয়া বসবার লাগিয়া বারবার রিকোয়েস্ট করতেছে। ইন দি মে টাইম ওই ছেলের মোবাইল খোলা, যখন খোলা পাইছে আব্বাই ফোন দিয়ে বসছে, কই আসো বাবা? কয় বৈরাডি আছি। একটা জায়গার নাম চিনি বিদায় করলাম আর কি, রাগ করেন না আবার আপনারা। হ্যাঁ, ছেলে বলতেছে আব্বা আমি আসতাছি। ছেলে একবারে গাড়ি টাড়ি সাজায় গিয়া গেটের সামনে গিয়ে হাজির। এখন যখন মেয়ের আব্বা ছেলেরে দেখছে, ছেলেরে দেখার পরে খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? মেয়ের আব্বাই তাড়াহুড়া কয়েকে বিয়াই যারা যারা আসছিল এগো খানার টেবিলে বসাইয়া দেন। আমার দিকে খেয়াল করেন, খানার টেবিলে গিয়ে দেখে মুরগির রোস্ট, গরুর গোশত, চিংড়ি মাছের ভুনা, ইলিশ মাছের ভাজা, একবারে দেশি শশা, আবার একবারে ভালো কইরা সাজায় গোজাইয়া খানার টেবিলের মধ্যে সাজগোজ দিয়া রাখছিল। যারা মুরব্বী লঙ্গে পড়ে গেছিল খাবার দিকে চাইয়া কয় জীবনে বাঁচিয়ার নাচি ভালো করে খামো। গিরু হস করতেছে, কি করতেছে গিরু? যারা যুবক গেছিল এরাও গিয়া কয় ওর সাথে বন্ধুত্ব থাকে কি থাকে না বলা যায় না, যেহেতু আজকে দাওয়াত করে আনছে খানার টেবিলের মধ্যে আয়োজনও বলা, প্যান্টের গুতাম খুলতেছে। সব কিছু মিলে বলেন তো এগুলো কেন করতেছে? খানা বেশি খাওয়ার লাগে, ঠিক কিনা জোরে কন? আবার বরের দিকে চাইয়া দেখি, জামার দিকে চাইয়া দেখি নাকে ডিভা দিয়ে রাখছে। হ্যাঁ, এমন দেখেন না আপনারা? এটা আমাদের ঢাকা শহরের মধ্যে আমরা দেখি। এখন আমরা এলাকায় আছে কিনা আমার জানা নেই, আছে তো একই। এখন জামাই যখন নাকে ডিফা দিয়ে রাখছে, তা বন্ধু বান্ধবকে কিরে তুই খাবি না? ওই জামাই ইশারা দিয়া কয় তোরা ভালো করে খাইয়ালো, আজকের পরে আর এই বাড়িতে আসতে পারস কি পারস না, কিসমতে খানা জুটে কি জুটে না বলা যায় না, ভালো করে খাইয়ালো। ঠিক মুসলমান ভাইরা, বর বলতেছে আমার এই বাড়িতে খানা স্টার্ট দিলাম আমি, আজকের থেকে মরণ পর্যন্ত ইনশাল্লাহ খানা আমার এখানে চলবে। আমরাও কাফের বেদিন গোডাক দিয়ে কই ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল, যত সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে বসবাস করে, অন্য দেশে বসবাস করে, এদেরকে আমরা বলি বেঈমানেরা তোমাদের খানা কবরে যাওয়ার আগ পর্যন্ত, আর আমরা মুসলমানের খানা কবরের আগেও আছে, আমরা যখন মরব আমাদের খাওয়ান জান্নাতেও আছে। না সুবহানাল্লাহ, ডগ বানানো একটু জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বরের উসিলায় যেমন যাত্রীরা খায়, ঠিক আমগো উসিলায় কাফের বেদিন খায়, ঠিক কিনা জোরে কন? আমগো উসিলায় খাই, আবার আমগো মাঝে মাঝে চোখ রাঙ্গায়। কার উসিলায় সিন্নি খাইলে বললা চিল্লি না, ঠিক নিও জোরে কন না, ঠিক কিনা? ওই বিয়ে বাড়ির মধ্যে কুকুরও যায়, দেখবেন কুত্তাই কিন্তু খাওয়ার পরও জামাই চিনে না, বর চিনে না, খালি খেক করে উঠে গিয়ে। হ্যাঁ, ঠিক কিনা জোরে কহ? আচ্ছা, আমরা একটা আওয়াজ দিয়ে বলেন, এই আপনারা বেজার হইতেছেন, বেজার হলে দূর করতে পারবেন যে এই হুজুর আর জিন্দিগিতে এলাকার মধ্যে আনবি না, এটা করতে পারবেন নাকি? আর কিছু আর কি করবেন? তো এখন আপনারা আওয়াজ দিয়ে বলেন। আমি যখন সভাপতি সাহেবের বাড়িতে খানা খাইতে গেছি, আমি একটা আওয়াজ পাইলাম, যেমন মিছিল শুরু হয়েছে। আমি জিজ্ঞেস করলাম মিছিলটা কি? আর হুজুর শিয়ালের। কি এর মিছিল? আওয়াজ শুরু হয়েছে। আপনারা বলেন তো, শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্ক ভালো না খারাপ? সবাই তো বলেন না, কষ্ট হইতেছে না? আবার শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্ক ভালো না খারাপ? কাফের বেদিন গোলাগা মুসলমানের সম্পর্ক ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু মাঝে মাঝে আওয়াজ দিয়েন, হুঙ্কার দিলে এরা আমাদেরকে ভয় পাবে। আমাদের অ্যাটম নাই, বোমা নাই, মেশিন গান নাই, অস্ত্র নাই, আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারাই বলছেন যে হুজুর শিয়ালের সাথে মোরগ মুরগির সাথে সম্পর্ক বেশি একটা ভালো না। শিয়াল যদি মোরগ মুরগির পায় সালাম দেয়, মুসাফা করে,
বকের লগে মিলাই রাখে, সুযোগ পাইলই খাপ করে কামড় দিয়া শেষ করে খাইয়া লইতে চায়। তো একদিন সন্ধ্যাবেলা শিয়াল যখন গর্তের ভিতর দিকে উঠটা একবারে বাড়ির কাছাকাছি আসছে, আইসা দেখে দেশি মোরগগুলো লাফালাফি করতেছে। শিয়ালের মতলব ভালো না, উদ্দেশ্য ভালো না, কাছাকাছি আইসা কয়, আসসালামু আলাইকুম বাগিনেরা, তোমরা কেমন আছো? কি কয় বাগিনেরা তোমরা কেমন আছো? মোরগ মুরগি বুঝবার পারছে অসময়ে এই শিয়ালটা এখানে কেন আসছে। তা জিজ্ঞেস করে, মামা অবেলা কি লেগাইছ? তোমরা লইয়া জামাতে নামাজ পড়বার আইছি। শিয়াল মোরগ মুরগি লইয়া জামাতে নামাজ পড়বার চায়। তো মোরগ মুরগি ডাক দেখে, মামা আমরা তো মুসলমানের সাথে বসবাস করি, আমরা জানি মুসলমান যে নামাজ পড়ে নামাজের আগে আজান দেয়। কি দেয়নি? তা তুমি যেহেতু নামাজ পড়া এবার আসছে, ইমাম সাহেব একটু দাঁড়াও, আজান দিয়ে লই। মোরগ মুরগি মনে মনে কয়, শিয়ালের হাত থেকে বাঁচতে হইলে গাছের ডালার মধ্যে উঠে আওয়াজ না দিলে বাঁচবার পারুম না। গাছের ডালার মধ্যে উঠে যখন আওয়াজ শুরু করছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ডরাইলে ভয় পাইলে শিয়ালে কুকুরই ভয় পায়। দেখছেন নি আপনারা? শিয়াল কুকুর একটা বাড়িতে থাকলে ওই এলাকা শিয়ালের আয় না, কারণ না এই বাড়িতে জম আছে। এখন মোরগ মুরগি যখন লাফাইয়া গাছের ডালার মধ্যে উঠছে, আওয়াজ পাইয়া কুকুর ডাক দিয়া কয়, নিশ্চয়ই মোরগগুলো কোনো ঝামেলাত পড়ছে, না হলে এই সন্ধ্যাবেলা গাছে উঠার কথা না, চল দেখে আসি। মোরগ মুরগির আওয়াজ পাইয়া যখন কুকুরটা রওনা দিছে, প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি চালাক প্রাণীর নাম হলো শিয়াল। যদি আপনাকে বিশ্বাস না হয়, আজকে ওয়াশ শেষ করে চকের মধ্যে নামিমা শিয়াল বলে একটা দৌড়ান দেওয়াইবেন। এটা কতক্ষণ দূরে আবার পিছন দিকে চায়, আপনি কি করেন? আপনি দৌড়াইলে শিয়ালেও দৌড়ায়, আর আপনি খাড়ায় থাকবেন শিয়ালে দৌড়াইব। এই বিকেলামি কাম শিয়ালে করে না, কতক্ষণ দৌড়ে আবার খাড়ায় থাকে। এটা এমন চালাক। যখন কুকুর দেখছে শিয়াল, তো আস্তে করে নিচের দিকে নাইমা রওনা দিছে। মোরগ মুরগি গাছের থেকে ডাক দেখে, মামা নামাজ পড়তে না যাও গাদি। শিয়ালে ডাক দেখে, নামাজ পড়ুম কি, ইমাম দেখে তো অজু শেষ হয়ে গেছে। শিয়াল দেখার পরে অজু আর নাই, অজু ছাড়া আবার নামাজ পড়ে কেমনে? তলোয়ারে বকড় হু গেনে কাল ময়দানে আসির, तलवार बकड़ होगे न कल मैदान आसिर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारा तकबीर। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से। जोरे कौन अल्लाहु अकबर, और एक आवाज करे बोलें अल्लाहु अकबर। আমাদের মালিক কে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিক কে? আমরা কয়জন মালিক মানি? আরো জোরে কোন? আমাদের আল্লাহর সাথে কোনো শরীক আছে? আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত, সাগর নগর, পাহাড় পর্বত, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? কিন্তু আমাদের দেশে এমন মানুষ নয়, আসমানের খোদা মানে একজন, জমিনের খোদা মানে আরেকজন, সুস্থ করার লেগে খোদা মানে একজন, অসুস্থ হওয়ার পরে খোদা মানে আরেকজন, এমন আসেনি? কিন্তু আমরা খোদা কয়জন? বাবাই যে জায়গা দিয়ে গেছে 5 পোলারে ভাগ করে 5খানি জায়গা দিয়ে গেছে, তা 5খানি জায়গার মধ্যে এক ভাই অনেকগুলো চারা লাগাইছে, রেন্ডি গরুর চারা। আরেক ভাই ফসল লাগাইছে, আরেক ভাই ফসল লাগাইছে। আরেক ভাই চিন্তা করে আমি একটা গাছ লাগামু, যখন রেন্ডি গরুর গাছ মাঝখানে একটা লাগাইছি, 10 বছর পরে ছাইয়া দেখে ওই যে পুরা জমিন ভৈরা গাছ লাগাইছিল, হেড্ডি টেমাটমো সিকুন সুকুন, এগুলো সবগুলো মিললে দাম হলো 10,000। আর ওই বেটায় যে একটা লাগাইছে, একটার দাম হলো 1 লাখ। কেন? এইটা জায়গা পাইয়া মোড়া সোড়া এমন হয়েছে 1 লাখ টাকার মাল হয়ে গেছে গা। আমরাও ডাক দিয়ে কই, তোমাকে আসমানের খোদা একজন, জমিনের খোদা একজন, টেমাটমা মিলাইয়া আমগো আল্লাহ সমান হইতো না। জোরে কোন ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে জোরে বলেন ঠিক না বে ঠিক? আমগো আল্লাহ এক আল্লাহ। আমরা প্রতিনিয়ত বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব
আপনার উম্মতকে জানায়া দেন আমি আল্লাহ হলাম এক, আমার কোনো শরীক নাই, আমি হলাম অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ হলাম এক আল্লাহ, আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, আমার বংশ নাই। এরে বান্দা, দুনিয়ার মধ্যে যত মাখলুক পাঠাইলাম সব মাখলুকগুলো আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমার তসবিহ আদায় করে। সবার গোলামি আমার নিকট পছন্দনীয় নয়, সবার তসবিহগুলো আমার নিকটে পছন্দনীয় নয়। আমি কেবলমাত্র শুধুমাত্র দুইটা জাতিকে আমার গোলামের জন্য বানাইলাম। একটা জাতির নাম হলো জিন জাতি, আর একটা জাতির নাম হলো মানুষ জাতি। এরে মানুষ, তোমাদেরকে বড় সুন্দর করে বানাইয়া এরে বান্দা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এত এত নিয়ামত দিলাম। বান্দারে, তোমার মুখের ভিতরে একখানা জিহ্বা দিলাম, জিহ্বার মধ্যে কোনো হাড্ডি দেই নাই। কত কথা বলো রে বান্দা, জিহ্বা কোনোদিন ব্যথা হয় নাই? হইছে? ব্যথা হইছে? এ মুসলমান, জিহ্বার কোনো অসুখ বিসুখ নাই, কোনো ব্যথা নাই। কত কথা আমরা বললাম, ওই আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে জিহ্বার মধ্যে আমি আল্লাহ একখানা মেশিন লাগাইয়া দিলাম। এই মেশিনটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু প্রত্যেকটা নিয়ামতের স্বাদ ভিন্ন ভিন্ন বোঝা যায়। কই মাছের মজা এক রকমের, শিং মাছের মজা আরেক রকমের, মাগুর মাছের মজা এক রকমের, টাকি মাছের মজা আরেক রকমের। ঠিক কিনা জোরে কর। আবার যখন গোশতের দিকে তাকাইয়া দেখি রে মানুষ, গোশত খাও, গরুর গোশতের মজা এক রকমের, বকরির গোশতের মজা আরেক রকমের, দেশি মুরগির মজা এক রকমের, হাঁসের গোশতের মজা আরেক রকমের, পোলট্রি মুরগের মজা এক রকমের। আল্লাহ ডাক দেয় কয়, বান্দা তোমাদের জিহ্বাটার মধ্যে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত খাইলা রে বান্দা। নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। হায়াতের জীবনে কত নিয়ামত খাইছেন, সব নিয়ামতের কথা কি মনে আছে? জোরে কর না, মনে আছে? বলেন 10 বছর আগে দুপুরবেলা শুক্রবার দিন কি দিয়ে ভাত খাইছেন বলেন, মনে আছে? মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। দুনিয়ার সব কিছু বানাইছেন কে? আওয়াজটা বাড়াইয়া দিয়ে বলেন না, সব কিছু বানাইছেন কে? সব কিছুর মালিক কি? ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে দিলেন সবার ওপরে পজিশন। আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার। জোরে কোন আল্লাহু আকবার। মনে হয় কষ্ট হইতেছে আপনার, ওই যে এদিকে চাইতেন দিয়ে আপনারা, আমি সব দেখি, সব কিছু দেখি, এখানে বসে বসে কে কোন দিকে চান। এরে মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমাদেরকে এত এত নিয়ামত দিলাম, নিয়ামত খাইতে খাইতে দাঁতগুলো ক্ষয় করে ফেলাইলা, কেন শুকরিয়া আদায় করো না? জিহ্বাটা নারায়া নারায়া কও না কেন বান্দা আলহামদুলিল্লাহ? তুমি না একটা সময় নাপাক পানি ছিলা, এখন তো তুমি মন্ত্রী হয়ে গেছো, এখন তুমি এমপি হয়ে গেছো, এলাকার মেম্বার চেয়ারম্যান হয়ে গেছো, তুমি অনেক বড় আলেম হয়ে গেছো, অনেক বড় পীর হয়ে গেছো, অনেক বড় মুহাদ্দিস হয়ে গেছো। বান্দা একটা সময় তুমি নাপাক পানি ছিলা, দুধের কেজিও বাজারে গেলে 70-80 টাকায় বিক্রি হয়, আর তোমার যেই জিনিস দিয়ে সৃষ্টি করলাম ওইটার চাইরানার কোনো দামও নাই। 1 ফোঁটা নাপাক পানি, এটা টাকা দিয়ে মানুষ কিনে? এটার কোনো দাম আছে? আব্বার সামনে সন্তান বলতে পারে, সন্তানের সামনে আব্বা বলতে পারে? মাউসগুলো কি দিয়ে বানাইছে বলা যায়, প্যান্ডেলটা কি দিয়ে বানাইছে বলা যায়, কিন্তু আমরারে কি দিয়ে বানাইছে এটা আমরা গর্ব করে বলতে পারি না যে আল্লাহ আমগো এটা দিয়ে বানাইছে।
নাপাক পানির মানুষ কত দাম দিছে আল্লাহ, কত সম্মান দিছে, কত ইজ্জত দিছে। ওই মানুষগুলি মাঝে মাঝে কয় দিয়ার এই যে নগদ, আল্লাহ বলতে কোনো কিছু নাই। এই প্রকারের মানুষ আছে না নাই? আছে না নাই? কিছু কিছু মানুষ আছে আল্লাহর ভুল ধরে। বেশি রোদ দিলে কয়, বেশি রোদ দিলে বান্দার পছন্দ না, বৃষ্টি দিলে কয় আসমান মনে ফুটে হয়ে গেছে। আসেনি কন শীত একটু বেশি দিলে আল্লাহ সহে দেয় না, আমগর এত শীত দিয়েছে কে লেগা? এই মানুষ নাই? আসেনি। কিন্তু আল্লাহ যখন যেটা দেওয়ার দরকার এটা বুঝাই দেয়। বেড়াই যে বরিশাল রওনা দিয়েছে লঞ্চে উঠে, ঘটনা জানেন না আপনারা? লঞ্চে উঠছে, উঠতে গিয়ে বেড়ায় গরিব মানুষ, ভালো সিট পায় নাই, কেবিনও পায় নাই, কোনো রকম নিচতলায় গিয়ে একটু বসার জায়গা পাইছে। তো বসার পরে চিন্তা করতেছে 8 ঘন্টা সময় লাগবে বাড়ির যাইতে, যদি একটু লম্বা হয়ে শুয়ে যাইতে পারতাম একটু আরাম হইতো। কিন্তু সব কিছু মিললে যখন বড় জায়গা পাইতেছে না, তখন কয় আল্লাহ তুমি যদি হাতের মধ্যে বল্টু লাগাই দিতে, নাট বল্টু সিস্টেম, তাহলে খুললে ব্যাগল হইতাম, একটু ছোটো হয়ে গেলে একটু গড়ে মরে হয়ে বাইরের বাড়ি যেতে পারতাম, ফাওটা একটু নাট বল্টু লাগাই দিলে খুলে লাইতাম। এই বাড়ায় চিন্তা ভাবনা করে ওই যে কাপড় চোপড়ের যে ব্যাগটা আছে মাথার নিচে দিয়ে কোনো রকম বইয়া ঘুমায়া যখন গিয়া বরিশাল গিয়া লঞ্চটা ভিড়ছে, এই বান্দা তো রয়েছে ঘুমের থেকে ওইটা দেয় মাথার নিচের ব্যাগটা নাই, মাথার নিচের ব্যাগটা নাই, সরাই লয়ে গেছে গা। বেড়ায় খারি একে আল্লাহ তুমি আমার বাপের কাম করছো। আল্লাহু আকবার কর না মেয়েরা। এই কথা কেন বললো? উঠটা দেহে ব্যাগ নাই, বলতেছে আল্লাহ তুমি যদি ফাওগুলো নাট বল্টু লাগাই দিতা, খুললে ব্যাগও রাখতাম। বেটায় যে ব্যাগ লয়ে গেছে বাইর গেলাম বলে কেমনে? তো আল্লাহ যাহা দেয় সব বুঝা সুঝে দিছে, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ওই যে একবার বাজারে বসে খালি আল্লাহরে গালাগালি করে। এই নাস্তিক মার্কা মুরতাদ মার্কা কিছু মানুষ আছে, খালি আল্লাহরে দোষারোপ করে। আল্লাহ বলে এইটা দেয় না, এইটা দেয় নাই, ওটা দিছে, এইটা দেয় নাই। আবার আইটা গিয়া বট গাছের নিচে বৈশা কয় আল্লাহর আসলে বুঝজ্ঞান বলতে কোনো কিছু নাই। এত বড় একটা বট গাছের ভিতরে আল্লাহ ছোট ছোট বট দিল, এটা কি ঠিক হয়েছে? তোরা জিগাই দিব আল্লাহ বট দিলে আল্লাহ একটু সামনে আগে গিয়া দেহে লাউ গাছের নিচে বৈশা দেহে চিকুন লতের মধ্যে বড় বড় লাউ। কারবারটা করছে কি দেখছ? এমন চিকুন লতের মধ্যে এমন বড় বড় লাউ দেয়, বারে ভরে যে জায়গা সিরা ভরে জায়গা, কামটা কি ঠিক হয়েছে? তা সামনে আগে গিয়া যখন বট গাছের নিচে বসে আল্লাহর লয়ে মন্তব্য করে যে এত বড় বট গাছের মধ্যে ছোট ছোট বট দিল, আল্লাহ কার রাগ, তোরা একটা জাতা না দিলে তুই আমার এমন গালাগালি করবি। যখন বট গাছের নিচে বসে রয়েছে, যখন একটা তুফানের মতন ভাব আইসা কয়েকটা বট যখন লাড়া দিয়া তার কপালটার মধ্যে ফরছে, হ্যাঁ আব্বা গো কয়ে ঘো কইতে না, বতে খারাই গেছে গা। বতে যখন খারাই গেছে গা, কয় আল্লাহ কোনো রকম বাসায় দাও। বাড়িতে গিয়ে যখন গেছে, বাড়ি উঠলে কয় তাড়াতাড়ি বাজারে যাও, মেহমান আইতেছে। কয় কে আইতেছে? কয় মেয়ের শাশুড়ি আইতেছে, বাজার সদাই করে লইয়ে গা। বাজারের ব্যাগটা টাকাটা লইয়ে যখন বাজারে গেছে, বাজারে গিয়ে দেশি মোরগ কিনছে, বাজার থেকে কই মাছ কিনছে, শিং মাছ কিনা যখন বাড়ির দিকে রওনা দিছে, বগলতলায় ছাতাটা লইয়া ওই সড়কের উপর দিয়ে হাইটটা আসে আর বলতেছে আল্লাহ আকাশটার দিকে ছায়া দেখলাম, তাকাইয়া দেখলাম যে অন্ধকার হয়েছে, যদি ঝড় তুফান নামে বিয়ে আমার বাড়িতে আইছে, আল্লাহ কোনো রকম মান সম্মান রাখো, ঝড় তুফান দিও না, আল্লাহ আমার একটু বাড়ির যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ কর না, তোর এই অপশন একটা যাতা তোরা দিয়ে দিলি, তুই টের পাবি আমি আল্লাহর কতটুকু শক্তি আছে। ঝড় তুফান যখন চতুর্দিক থেকে নাইমা বেটার একটা ধাক্কা দিয়া যখন সড়কের থেকে নিচে ফেলাইছে, এই বেটার ব্যাগ গেছে গা একদিকে, কই মাছ গেছে গা আরেকদিকে, মোরগ মুরগি ছুটছে আরেকদিকে, তলে লুঙ্গিটা গেছে গা একদিকে, শরীরের জামা গেছে গা আরেকদিকে। এই বেটার অবস্থা যখন গুরুতর হয়ে গেছে গা, এই বেটায় কারবারটা করছে কি দেখছ? আচ্ছা আল্লাহ আমার যাতা মারছে কেউ তো দেখে নাই, চতুর্দিকে ছায়া দেয় কেউ নাইকা, মোরগটাও লইছে, শিং মাছও লইছে, কই মাছও লইছে, লুঙ্গিটাও পড়ছে, বগলতলার ছাতাটা লইয়া খাড়াইয়া যখন দেখতেছে তুফানও শেষ, বৃষ্টিও শেষ, দেখবেন আকাশের দিকে বৃষ্টি পড়া বন্ধ হইলো, মাঝে মাঝে বিজলি চমকায়। কথা কইন বিজলি চমকায়নি? এই বেটায় খারিয়া কয় আল্লাহ ঠিক আছে, তুমি আমার জাতা দিয়ে ফালাইছো, লুঙ্গি নিছো গা কিছু কই নাই, ব্যাগ নিছো গা কিছু কই নাই, কই মাছ নিছো কিছু কই নাই। আল্লাহ আমি খারাইয়া লুঙ্গিটাও ফিনলাম, ব্যাগ গুছাই গাছাই লইলাম, এখন কেবল টর্চলাইট মেরে দেখুন লাগবো আমি কেমনে খারাই রয়েছি। আকাশে বিজলি মারলে কি এটা টর্চলাইট মারে? এইটা কেউ টর্চলাইট মারে? এমন কিছু মানুষও আছে আল্লাহর লয়ে খালি খোঁচাখুচি করে, আল্লাহ বলে এইটা দেয় নাই, ওইটা দেয় নাই, আল্লাহকে আমি যা দিছি তোমাদের মঙ্গলের জন্য দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি রাগ করতেছেন আপনারা? বেশি খারাপ লাগতেছেন মনে হইতেছে না?
হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। তোমাদেরকে আমি আল্লাহ তোমার আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসি, বেশি মোহাব্বত করি। বান্দারে তোমারে আমি আল্লাহ কত মায়া করি জানোনি? তোমার মার পেটের মধ্যে তুমি ছিলা, তোমার মা তোমারে 10 মাস 10 দিন পেটে বোঝা বহন করার কারণে তোমার মা তোমার জন্য কত রাত ঘুমাইতে পারে নাই, কত কান্নাকাটি করে। অথচ তোমার মা পেটের ভিতরে তোমার হাত দেয় নাই, কান দেয় নাই, চক্ষু দেয় নাই, মাথাও দেয় নাই, হাত পাগুলো দেয় নাই। এগুলো সব দিয়েছেন কে? বলেন জোরে, কে দিছেন? আব্বা আম্মাই দিছে? খালি মায়ের পেটে বোঝা বহন করছে 10 মাস 10 দিন, বাকি সব দিছে আল্লাহ। অথচ মায় বহন করার কারণে আমরারে মায় কত মায়া করে। আল্লাহ ডাক দিয়ে আমি সব কিছু দেওয়ার পরে বান্দা তোমারে কত মায়া করি জানো? তোমার আব্বা আম্মার চেয়ে আমি আল্লাহ আরো 1000 গুণ কোটি গুণ বেশি তোমার মায়া করি। সুবহানাল্লাহ, জোরে বল। মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমাদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, এত মায়া করি, তোমাদের জন্য 8টা জান্নাত বানাইলাম। দুনিয়ার মধ্যে কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা আছে, আল্লাহ মানে না এমন মানুষও আছে। ফেরাউন আছে, নমরুদ আছে, কারুন আছে, হামান আছে, সাদ্দাদ আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, কারুনের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছিলাম, ফেরাউনের জন্যও জান্নাত বানাইছিলাম, নমরুদের জন্য জান্নাত বানাইছিলাম, উতবা সাইবার জন্য জান্নাত বানাইছিলাম। যারা দুনিয়ার জমিন থেকে কালমা নিয়ে কবরে যাইতে পারে না, এদের জান্নাতগুলো এরা পাবে না। আর তোমরা যারা কালমাওয়ালা আছো, তোমরা যদি আমাকে রাজি আর খুশি করতে পারো, তোমাদের নামের যেই জান্নাত আছে ওই জান্নাতগুলো দিব। আর বেঈমানরা যারা কালিমা নিয়ে যায় নাই, তুমি যদি দুনিয়া থেকে আমাকে রাজি আর খুশি করতে পারো, ওই আবু জাহেলের জান্নাতের মালিক আমি আল্লাহ তোমারে বানায়া দিব। তোমার নামের জান্নাত তো তোমারে দিব, আবু লাহাব, উতবা, সাইবার জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, নবী গো, 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। তোমাদেরকে আমি আল্লাহ বেশি মায়া করি, বেশি সংখ্যক নর নারী যেন আমার জান্নাতে যাইতে পারে, এই জন্য আমি আল্লাহ জান্নাত একটা বেশি বানাইছি। জান্নাত একখান আমার আল্লাহ বেশি বানাইয়া রাখছেন, যেন বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাইতে পারে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়ে গো, মানুষ তোমাদেরকে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দিলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আপনাকে দৈনন্দিন 5 বার আওয়াজ দিল, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। মাঝে মাঝে আলেম ওলামা ডাকে, বাবা গো মসজিদে আসো, নামাজ পড়িয়া যাও। কিন্তু মাঝে মাঝে এলাকার এমন কিছু মানুষও আছে, হুজুরের দিকে চোখ রাঙ্গাইয়া তাকায় তাকায়, হুজুর বেশি নামাজের কথা বলিয়েন না, আপনার আগের ইমাম সাহেব কিন্তু নামাজের কথা কওয়ার কারণে বিদায় করে দিছি। এই মানুষ নাইও, আপনার এলাকায় নাই কিন্তু আছে। হুজুর বেশি নামাজের কথা কইেন না, নামাজের সময় হলে আমরা নামাজ পড়ব। হুজুর জায়গা তো আমার দাদাই দিয়ে গেছে, মসজিদ তো আমরাই বানাইছি। হুজুর বেশি নামাজের কথা কইেন না, 3 বেলা গরম ভাত খেয়ে 5 বেলা আজান দিয়ে নামাজটা চালাইয়া নিয়েন। 3 বেলা গরম ভাত খেয়ে 5 বেলা আজান দিয়ে নামাজটা চালাইয়া নিয়েন। কে হুজুরের ঠেয়া লাগছে নামাজ চালাইতো, আপনি নামাজ পড়বো কাটায়। ওই বেড়াই বলে জীবনে বহুত দিন ঘুরাঘুরি করছে, বয়স হয়ে গেছে প্রায় 40-এর কাছাকাছি, বেড়াই বিয়ে করতে পারে না। ঘটক একটা দর্শে কাঁচাডারে ভাহাইলায়, এরা দি কথা কয় না। তাইলে বুঝা গেল সাফাত ভালো জোর আছে, কাঁচাডারে পাকাইলা। এই বেড়ায় 40 বছর ধরে ঘুরাঘুরি করে, বিয়া করতে গেলে খালি বদনাম কয়, বেটো দে, বিয়ে করতে পারে না। আমার দিকে তাকান, যখন বিয়ে করতে পারে না, ঘটক একটা দর্শে, ঘটকও বেটা হয় এমন ফাঁকনা কয়, মিয়া তোমার 1 সপ্তাহের ভিতরে বিয়ে করাইলাম। আমাকে কি করতে হবে বলেন? কয় তোমার মাথার চুলের অবস্থা খারাপ, চুল দি ভাই কে গেছে গা। কয় অসুবিধা নাই, চুল ফাঁকলে কি হয়েছে, আমাদের দেশে সেলুন দোকান আছে, এখন বিভিন্ন পদ্ধতিও নামছে, মুহূর্তে চুল কালা করন যায়, কিও ঠিক নেই। এই বেড়ায় সেলুন দোকানে গিয়া
বালা করে মাঞ্জা মঞ্জা মাইরা একার কলপ টলপ লাগাইয়া মাথার মধ্যে ফাগরি একখান ফেসাইয়া ঘটক বেড়ার লাগাই গিয়া পাশের গ্রামও বিয়া টিয়া ঠিক করে লাইছে। 1 সপ্তাহের ভিতরে বিয়া রেডি। একবারে মনে করেন যে কয়েকটা হাইস গাড়ি লইয়া প্রাইভেট কারে লইয়া গিয়া 1 লাখ 2 লাখ টাকা মোহর দিয়া একেবারে নতুন বউডারে সাজগোজ দিয়ে বাড়িতে লই আইছে। মার্শাল্লাহ ভিডিও বাড়িতে আইয়া একেবারে সবার লাগে হাসি আর খুশি। শাশুড়ির লাগে সুন্দর কথা কয়, শাশুড়ির লাগে কথাবার্তা কয়, সবার লাগে হাসি খুশি। 1 সপ্তাহ যখন পার হইয়া 15 দিনের মাথায় গেছে, নতুন বউডার চেহারা কালা হয়ে গেছে গা, একেবারে মলিন করে বসে রয়েছে। নতুন স্বামী জিজ্ঞেস করে, এতদিন পর্যন্ত ভালোই আসিল, এখন চেহারার অবস্থা এমনকে, মুখটা কালা কালাকে? কয় ভালোই আসিল, আপনারা দেখে শুনে বিয়া কই বুয়া বসলাম, আপনি যে বুড়ো হয়ে গেছেন গা আমার তো জানা আছিল না। মানে মাথার চুলতি ভাই কে গেছে গা, এইবারের লাগে আমার বিয়ে হয়েছে, কারবারটা করছে কি? এইবারটা একটা বেটকে দিয়ে কয় চুলকা সাদা হয়েছে, কি হয়েছে? অসুবিধা নাই, সমস্যা কি? এটা হয় আসতেছি। বাজারে গিয়ে ছিলেন দোকানে ঢুকে গিয়ে কয় ভাই অবস্থা খারাপ, বউ জায়গা। কয় কি করতে হইব? আমার মাথার চুল যে কটা ফাঁকছে এগুলো বাচ্চা পরিষ্কার করে দিয়া আর বাকি গিলে আরো কালা বানায় দে। বাজারে যখন ছিলেন দোকানে গিয়া ঢুকছে ভাই সাপ, ঢুকার পরই ছিলেন দোকানের মধ্যে গিয়া যখন এসিটা বাড়াই দিছে, হ্যাঁ হেলান দিয়ে গেছে গা ঘুমাইয়া। যখন ঘুমাইয়া গেছে গা, আর ওই নাফিদ বেড়ে আসলে খুব সালাক, 2টা হাত ওসা কইরা যখন আঙ্গুল খাড়া কইরা কেসকির মতো বানাইয়া মাথার ভিতরে ঢুকে লাড়া দিছে। দেখ লাড়া দিলে এখানে সাদা বাইর হয়, লাড়া দিলে সাদা বাইর হয়। আমরা মুসলমানের চেহারা শুরুর দিকে চাইলে মনে হয় যেন বরফের আব্দুল কাদের জিলানী ওনার সামনে ফেল। চেহারা বড় সুন্দর, মাথায় টুপিও আছে, মুখের মধ্যে দাড়িও আছে। 3বার মক্কা শরীফ থেকে হজ করে আইও সদে টেয়া লাগাইয়া খায়। তুই আছে আপনাকে দিকে নাই, আন্তাজে কই না কথা বলো, বুঝে শুনে কই। এখন চেহারা শুরুত বলো ভালো, লাড়া দিলে কবিরা গুণা, লাড়া দিলি সবিরা গুণা, লাড়া দিলি সেরেকের গুণা। এই মানুষ নাই। নাফিদ বেড়ায় কয় হ্যাঁ যে ঘুমায় গেল গা, চুলকে বাঁচতাম না সাজতাম, অবস্থা বড় খারাপ, লাড়া দিলি সাদা বাইর হয়, লাড়া দিলি সাদা বাইর হয়। নাফিদ বেড়ায় কয় না, বাঁচতে গেলে কয়েকদিন সময় লাগবো, এই মজুরি হয়ে আমার দিত না, যা করছে আল্লাহ খুড্ডারে কয়েকটা ফোসা দিয়া সব সাইচ্চা হমন করে লিছে। সব যখন চাইচ্ছা সমান করে লাইছে, এখন বেড়ায় ঘুমাইতে উঠে দেয়, মাথা সফান সফা হয়ে গেছে গা, মাথা একবারে খালি হয়ে গেছে গা। ডাক দিয়ে কয় কিরে কারবারটা করছস কি? তোরা সাজতে কইছি না বাঁচতে কইছি? নাফিদ বেড়া ডাক দিয়ে কয় স্যার, যেই ফাঁকা ফাঁকছে এগুলো বাঁচতে গেলে কয়েকদিন লাগবো, আমি সাইসা দিছি, বউরে লইগা নিজকে বাদ দিয়া বাচ্চা রঙ্গা। নিজের কাম নিজে করেন, অন্যরে দিয়েন না। আমরা মনে করি নামাজ পড়ি আর না পড়ি, বুকে থাপ্পড় দিয়ে কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, জিকির করি আর না করি, আলেমরে সম্মান করি আর না করি, বুকে থাপ্পড় দিয়ে কই হুজুর ইমান শক্ত আছে। ইমান কি আছে? ইমান বলে শক্ত আছে, হ্যাঁ কি অরিজিনাল না 2 নম্বর? আরে কথা কর না, অরিজিনাল 2 নম্বর, একবারে 2 নম্বর। নামাজ রোজা পড়ে না, ইমান বলে শক্ত আছে। আমার মাঝে মাঝে মনটাই কয় একটু খুললে দেখতাম ইমানটা কোনো আছে হিলার, ঠিক কিনা জোরে কন? জন্য মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ বড় আদর করে, বড় মোহাব্বত করে, বড় মায়া করে বানাইলাম। এরে বান্দা তোমাদের জন্য আমি জাহান্নাম বানাই নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছিলাম। তোমরা যদি আমাকে রাজি আর খুশি কইরা কবরে যাইতে পারো, আমি আল্লাহ যেখানে যা বলেছি তোমরা সেগুলো মানবা, যা আদেশ করেছি মানবা, যা নিষেধ করেছি সেগুলো বর্জন করবা। যদি আমি আল্লাহ খুশি হইয়া যাই, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের সব নিয়ামত রেডি করে রাখছি। এ মুসলমান ভাইরা রে, আপনার আমার পয়গম্বর রহমতের নবীকে ডাক দিয়ে কই নবী গো, উম্মতকে জানাইয়া দেন, উম্মতকে বলিয়া দেন, আমার আল্লাহ 5 বেলা আজান দিয়া দিয়া মুয়াজ্জিন দিয়া দিয়া ডাক দেওয়াইল, এরে মানুষ মসজিদে আসো, নামাজ আদায় করো, আল্লাহর হুকুমগুলো পালন করো। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ 70 বছর 80 বছর হায়াত দিয়া তোমাদেরকে নামাজের জন্য ডাকাইলাম, মসজিদে যাও নাই, আল্লাহর ঘরের সামনে দিয়ে হাইটা হাইটা চলিয়া গেছো। এমন এলাকাও আছে গেলে হুজুর নামাজের ওয়াজ করেন, ইমাম সাহেব বারবার খালি কে হুজুর নামাজের ওয়াজ করেন। আমি কেন বারবার নামাজের ওয়াজ কেলে করতাম? হুজুর এমনও আছে এলাকার মধ্যে একটু ঘন কুয়াশা পড়লে, ঠান্ডা একটু বাইরে গেলে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কোনো মুসল্লি পাওয়া যায় না। কিও
মুসল্লি পাওয়া যায় না। কিন্তু একদিন ইমাম সাহেব আর মুয়াজ্জিন আজান দিয়া মুসলমান সুন্নত টুন্নত পইরা সব রেডি, কিন্তু পিছনে যে মুয়াজ্জিন লাগে আর দু একজন খাড়িব এমন মানুষ নাই। মুয়াজ্জিন একবার বাইরে যায় আবার ভিতরে আসে। ইমাম সাহেব দেখো আর দুটা লোক নেই, পাও একটা লোক, কমস কম একটা লোক ফাইলেও তো জামাতে নামাজটা আদায় করতাম। মুয়াজ্জিন বাহিরে গিয়ে দেখে এক বেড়ায় আসতেছে, বেড়ার মাথার মধ্যে হলো ফাতিলা। বড় রাত্রে ফাতিলা লয়ে যায় না কিছু মানুষ, মাছ ব্যস্ত। আপনার এলাকায় আছে গেলি এই পাতিলা দিয়া মাছ বিক্রি করে হাইটা হাইটা। এমন একজন রে ইমাম মুয়াজ্জিন সাহেব পাইছে, এই কাটা ও হুজুর উত্তরপাড়ার আবদুল্লাহ আমি আইন ভালো হয়েছে, আমরা রে খোঁজ দাসি আমি। কি লেগে হুজুর? আমি যে হুজুরের পিছনে খাড়ায় নামাজটা পড়মু এমন একজন মুসল্লি পাইতেছে না। এই বেড়ায় খাড়িয়ে হুজুর একটা কথা আছে আপনার লগে। কি কথা? হুজুর আমার লঙ্গিটা বালা না। কি বালা না? আরে কথা কেন কি বালা না? তাইলে বোঝা গেল এর লঙ্গির মধ্যে খারাপ অবস্থা, লঙ্গির নাফাক লঙ্গি। মুয়াজ্জিন কয় তোরা যে ছাড়তাম না, মনে মনে কয় আমার লগে চলেন, আমার রোমো লঙ্গি আছে। রোমো কি আছে? আরে কথা কোন কি আছে? হ্যাঁ মনে মনে কয় আজকে হুজুর আমার ছাড়তো না। তো মুয়াজ্জিন সাহেব লঙ্গি না দিছে, কয় চলেন অজু করেন। কয় হুজুর টুপি নাই। আমার রুমে 1 ডজন টুপি আছে, এইটাও দিব আইন। লুঙ্গিও দিছে টুপিও দিছে, হ্যাঁ অজু খানা যায় না। তো মুয়াজ্জিনকে অজু করে আইন। কয় হুজুর অজু টুজু পরে আমার একটা কথা আসলে। কয় কি কথা? কয় নামাজ পড়বো কার পিছে? আমরাই বালা না। নামাজ পড়বো কার পিছে? আমনিই বালা না। হ্যাঁ বড় বালা, হ্যাঁ মুত্তা ফানিল না, হুজুরে বলা বালা না। ঠিক নিও? আরে কথা কই ঠিক নি? হ্যাঁ ফকিরনিরও ভিক্ষা দেয় না, হুজুরের দেখলে খালি খোঁচায়। হুজুর ফ্যাটটা এমন বড় হয়েছে কেমনে? দাওয়াত আছে কয়টা খাইছেন? না গিয়া খাইবেন না খাইয়া আইছেন? এগুলি খোঁচাখুচি করে, মনে হয় যেন হারদুল্লা ভয় লাগে হুজুরে, এরকম খোঁচাখুচি করে হুজুরে লইয়া। আবার কিছু মানুষ আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলেমরে অনেক সম্মান করে, অনেক মোহাব্বত করে। আজকে আসার পরে আপনার ইমাম সাহেব, সভাপতি সাহেব, সাবেক সভাপতি, বর্তমান সভাপতি জাগর লগে দেখা হয়েছে, কি সুন্দর হাসি মায়া দেয়া কথা কইছে, আমার মনটা ভরে গেছে গা। আমি কি আল্লাহ এই মানুষগুলোরে তুমি অনেক দিন বাঁচায় রাখো। এই যে আপনারা এখানে সুন্দর করে বসে রয়েছেন, এই বসাগুলোকে আল্লাহ তাআলা হাসরের দিন নেকের পাল্লায় ওজন দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই আরামের ঘুম হারাম করে বসে রয়েছেন, বৃথা যায় নাই, এগুলো নেকের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি খারাপ লাগতেছে মনে হয়? সেরা দেওয়া দরকার না? আর একটু সামনে আগাইতাম। এই কি রে সারা রাত বাজিয়ে মনে আমরা থাকি আলবান বাড়াই। মুসলমান ভাইরা আমার শুনেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ তোমাদেরকে বড় মায়া করে বড় মোহাব্বত করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তোমাদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রেখেছি। এরে বান্দা তোমাদেরকে মুয়াজ্জিন দিয়া 5 বার আজান দেওয়াইলাম, হাইয়া আলাস সালাহ বলাইলাম, নামাজের জন্য আসো। তুমি বান্দাটাকে সারা দাও নাই, আমার ঘরের সামনে দিয়া মসরাইয়া হাইটা হাইটা চলিয়া গিয়েছিলা। হাসরের কঠিন ময়দানে তোমার সামনে যখন জাহান্নাম হাজির করা হবে, ওই জাহান্নামগুলো দেখার পরে মানুষগুলো অঝোর দ্বারায় চিৎকার করতে থাকবে, কান্না শুরু করে দিবে। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, বান্দার চোখ দিয়া রক্তগুলো প্রবাহিত হবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমারে জান্নাত দান করো, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ ডাকের সাড়াই দিত না, আল্লাহর দিকে চাইতই না। আমার আল্লাহ পাক রব্বে কারিম বলবেন, বান্দারে 70-80 বছর হায়াত দিয়েছিলাম, কতবার মুয়াজ্জিন আজান দিয়া ডাকছিল, তোর আমার ঘরে আসস নাই, আমার ডাকে সারা দেশ নাই, আমি আল্লাহ তোদের ডাকে আজকে সারা দিব না। ওই দিন মানুষগুলো ডেকে ডেকে বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম। তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা জিনে বিলাও জীবন তাহার তরে। আওয়াজ দেব না, আমাদের জীবনের মালিক কি? জীবনটা নিয়ে আবার মরণ দিবেন কে? এজন্য তো আল্লাহ আমার নবীকে ডাক দেয়, নবী গো
আপনিও বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আওয়াজটা বাড়ায় দিয়ে বলেন না কার জন্যে? সব কিছু আমার আল্লাহর জন্যে। এজন্য মুসলমান আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না, ভালো করে তাকায় দেখো রে যুবক, নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না, ওই কপালের মালিক আল্লাহ দেখা যায় না। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, ভণ্ডা পীরের পায়ে সিজদা দিও না, মাজারের মধ্যে গিয়া সিজদা দিও না। এরে বান্দা, এই কপালটা শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য বরাদ্দ করে দিবা, আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দিবা, তোমার সেজদাটা পড়বে ফরসে, সেজদা কবুল হয়ে গেলে মুহূর্তের মধ্যে চলে যাবে আমি মাওলার আরশে। আমার আল্লাহ বলেন, নবী গো উম্মতকে জানাইয়া দেন, তোমার উম্মতের একটা সেজদার দাম কত জানোনি? দুনিয়ার মধ্যে যা কিছু আছে, হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন সম্পদ, যদি এক পাল্লায় দেওয়া হয়, আর মাইজে হাটির এলাকার কোনো যুবক কোনো মুরব্বীর সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, যেই সেজদাগুলো আমার আল্লাহর জন্যে, ওই সেজদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সব কিছুর মোকাবেলায় সেজদাটা আল্লাহর দরবারে ওজন দ্বারা হয়ে যায়। এজন্য আমাদের মুরব্বীরা শেষ রাতে উইঠা বেশি বেশি আল্লাহরে সেজদা দেয়। আল্লাহু আকবার। যেমন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই, উনি রাতের বেলা তাহাজ্জুদের মধ্যে উঠলেন। যদি আল্লাহওয়ালা হতে চান, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন, আল্লাহওয়ালা হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহাজ্জুদের আমল চালু করে দেন, আল্লাহওয়ালা হয়ে কবরে যাইতে পারবেন। আল্লাহু আকবার। কারণ আপনারা আমার সাথে কথা বলেন, জোহরের পরে যখন মুসল্লিরা নামাজ শেষ করে, দেখবেন সারা পৃথিবীর লাখ লাখ মানুষ আল্লাহর দরবারে হাত বাড়াইয়া রাখে, ওই সময় আরশে আজিমটার মধ্যে জ্যাম লেগে থাকে। আবার আসরের পরে সারা বিশ্বের থেকে কোটি কোটি মানুষ হাত বাড়াইয়া রাখে, আরশে আজিমটা জ্যাম লেগে থাকে। মাগরিব এশাতে ফজরে এমন করে করে হাত উঠায় রাখে, আরশে আজিমের মধ্যে জ্যাম লেগে থাকে। আবার এশার নামাজটা পইরা মানুষগুলো আস্তে আস্তে বাড়িতে চলে যায়, আরশে আজিমটা ফাঁকা হয়ে যায়। আমরা যখন ঢাকার থেকে আসি, আসার সময় রাস্তাঘাটে অটো রিক্সা সিএনজি এই গাড়ি সেই গাড়ি থাকার কারণে অনেক সময় 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। আবার রাতের বেলা যখন নীরব হয়ে যায়, রাস্তার মধ্যে অটো নাই, সিএনজি নাই, ভ্যান গাড়ি নাই, ছোটো গাড়িগুলো নাই, রাস্তা থাকে ফাঁকা, 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ঢাকা যাওয়া যায়, অর্ধেকটা কম লাগে। কেন? রাস্তা থাকে ফাঁকা। তো আল্লাহ পাকের পিয়ারা বান্দারা কয়, আরে 5 বেলা আজান দিয়ে নামাজ যখন শুরু হয়ে যায়, নামাজের পরে কোটি কোটি মানুষ হাত বাড়াইয়া রাখে, দোয়া করে, আরশে আজিমটার মধ্যে জ্যাম লেগে থাকে। এশার নামাজের পরে যখন সব মানুষ ঘুমায় যায়, আরশে আজিম ফাঁকা হয়ে যায়, তখন কিছু মানুষ শেষ রাতে উইঠা তাহাজ্জুদের সেজদা দিয়া আল্লাহরে ডাক দিলে মুহূর্তে আরশে আজিমটা ফাঁকা থাকার কারণে বান্দা মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হইয়া আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলে, অল্প সময়ের ভিতরে। এই জন্য আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই রাতের বেলা নামাজে দাঁড়াইলেন। ওই মুহূর্তে আল্লাহর ওলি নীরবে নির্জনে ঘরের মধ্যে তাহাজ্জুদের সিজদা দেয়। আর ঘটনাক্রমে ওই দিন এক চোর ঢুকছে হুজুরের ঘর। কার ঘর? হুজুরের ঘরে ঢুকছে, বড় বুজুর্গ জুনায়েদ বাগদাদীর ঘরে ঢুকছে। তো হজরত যখন নামাজ পড়তেছে, ইন্দিমের টাইমে ঘরের মধ্যে একটা মানুষ ঢুকছে মনে হইতেছে। তো আল্লাহর ওলি নামাজ শেষ করে সালাম ফিরায় দেখলেন বাগদাদের প্রসিদ্ধ চোর ইবনে সাবাত ঘরের ভিতরে ঢুকছে। যেই চোরের আঙ্গুলগুলো আগে চুরি করার কারণে সব কাইটা দিছে, 2 হাতের মধ্যে কোনো আঙ্গুল নাই। এতবার চুরি করছে, ধরা পড়ছে, হাত কাইটা সব দিছে শেষ কইরা। এখন কিন্তু চুরির অভ্যাসটা এখনো যায় নাই, ছাড়তেও পারে নাই। ঘরের ভিতরে গিয়ে হুজুরের ঘরে গিয়ে ঢুকছে, দরজা খোলা পাইয়া ভিতরে ঢুকছে। ঢুকার পরে ঘরের মধ্যে তালাশ করে কোনো কিছুই পায় না। আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়া কয়, কে তুমি?
ছোট্ট আওয়াজ পাইয়া ভয়ে জড়সড় হয়ে গেছি। হুজুর ডাক দিয়ে কয়, মিয়া টেনশন করিও না, চিন্তিত হইও না, আমিও তোমার মতো একজন। সুবহানাল্লাহ কইতেন না জোরে? সুরাই মনে করছে হুজুরে মনে হয় সৌর বেশি। আমি যেই কামের লেগে আইছি হুজুরে মনে হয় এই কামের লেগে আইছি। হুজুর চিন্তা করছে এখন এই মুহূর্তে লোকটার ভয় দেখালে, ডর দেখাইলে তার পিত্রে গলে যাবে, আত্মাটা কাইপা উঠবে, ডর দেখায় লাভ নাই। কে লেগে আইছে আমি জানি, গাঠটি বান্ধা দিয়ে দিই, বউ বাচ্চা লয়ে ঘরে গিয়ে খাগা। জোরে কর না সুবহানাল্লাহ। ভয় দেখায় লাভ নাই, ডর দেখায় লাভ নাই। এরা মুসলমান বাবাজিরা রে আমার, জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ডাক দিয়ে কে, মিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যেই কাজের জন্য আসছো আমি হলাম এই কাজের একজন সহায়ক, আমি তোমার কাজে সহযোগিতা করব, চিন্তার কোনো কারণ নাই। ইবনে সাবাতকে ঘরে বসাইয়া আল্লাহর ওলি ডাক দেয়, কয় মিয়া রে, যেই ঘরে ঢুকছো এই ঘরে নেওয়ার মতন কোনো কিছু নাই, ওই ঘরের মধ্যে সব কিছু আছে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য রেডি করে নিয়ে আসতেছি। চোরাই মনে মনে করে না জানি আবার এই ঘরের থেকে অস্ত্র মস্ত্র নাম ওরা আবার শেষ করে লাইটি। কিন্তু হুজুর চিন্তা করতেছে লোকটা যেহেতু খালি হাতে আসছে, খালি হাতে দিয়ে লাভ নাই, কিছু হাতের মধ্যে দিয়ে দিই। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলে। তো আল্লাহর ওলি লোকটারে ঘরে বসাইয়া কয়, তুমি বসো, আমি আসতেছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার কাজের সহযোগী হিসাবে কাজ করতেছি। আল্লাহর ওলি নিজের ঘরে চলে গেলে ছোট্ট ঘরের থেকে বড় ঘরের মধ্যে যায়। বড় ঘরের মধ্যে গিয়া এই লোকটা মুসলমান বাবাজিরা যা যা নিয়ে বিক্রি করতে পারবে, যেগুলো কাজে লাগবে ওইগুলো গাঠটি বানতেছে। বড় ঘরের থেকে কাপড় চোপড় যা আসলে সব আইনা এই ছোট ঘরের মধ্যে ফলাইতেছে। তো সরাই মনে করছে না যে উনি আমার মতনই একজন, উনি আমার মতন হই একজন। এরা মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি ঘরের ভিতর থেকে হান্ডি পাতিল থেকে শুরু করে কাপড় জামা যা আছে সব কিছু ইবনে সাবাত চোরের সামনে আইনা হাজিরি করেছে। এরা ইবনে সাবাত তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর ওলি তার সামনে কি আইনা হাজিরি করতেছে। দেখলো তার ঘরের মধ্যে যা কিছু আছে, যেগুলো বাজারে বিক্রি করা যাবে, সব কিছু তার সামনে আইনা হাজিরি করে দিয়েছে। এবার অনেক স্তূপ হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে, কমিয়া বড় গাঠটি বানলে কি তুমি নিতে পারবানি? সরাই কয়, আমার দ্বারা একলা নেওয়া সম্ভব না, আপনি একটু সহযোগিতা করলে নেওয়া সম্ভব। জোরে কর না সুবহানাল্লাহ। তা হুজুর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা দাঁড়াও। মুহূর্তের মধ্যে দুইটা চাদর বিছায়া দিয়া একটা গাঠটি করলেন বড় আর একটা গাঠটি করলেন ছোট। সব গাঠটি যখন বাতাস হয়ে গেল, হুজুর ডাক দিয়া, কমিয়া তুমি আমার কাজের মধ্যে একটু সহযোগিতা করো। হুজুর তাকায় দেখে ইবনে সাবাত বাগদাদের নাম করা চোর, দাঁত দিয়া কামড়ায়া কামড়ায়া গিট্টু দেয়, হাতে আঙ্গুল নাই। হুজুর ডাক দেখে, বাবা তোমার কষ্ট করতে হইব না, আমি বানতাছি। সুবহানাল্লাহ জোরে কর। নিজের ঘরের মাল সামান নিজেই বান্ধা চোরাটা সহযোগিতা করতেছে। তাই ওই মুহূর্তে ইবনে সাবাতকে ডাক দেয়, তুমি দাঁড়াও, কাজের সহযোগিতা করতে করতে তোমার মনে হয় পিপাসা লাগছে, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি। হুজুর নিজের ঘরের মধ্যে গিয়া ইবনে সাবাতের জন্য পানি নয়, হুজুর চিন্তা করে, আল্লাহ এই লোকটা গভীর রাত্রে নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পরে আমার ঘরে আসছে, লোকটা আমার মেহমান। সুবহানাল্লাহ কোন, লোকটা আমার ঘরের মেহমান। নিজের হাতে দুধ গরম করলেন, গরম করে এক গ্লাস দুধ এই না চোরের সামনে হাজির করলেন। আর মনে মনে বলে, মালিক সে তো আমার মতো একজন মানুষ, আমার ঘরের মেহমান, নিজে হাতে দুধ গরম করে লোকটারে পান করাইছে। এবার গাঠটি নেওয়ার পালা। ইবনে সাবাত ডাক দিয়ে কয়, মিয়া তুমি বড় গাঠটিটা লও, আমার ছোটটা দাও। ওই যে কইছে আমি তোমার কাজের একজন সহযোগী, তোমার মতে আমি
তো মনে করছে আমি যে বড় চোর, নাম করা চোর, আমার লাগে খাতির লাগাইয়া ভবিষ্যতে আমার কাছ থেকে কিছু নিব বিদায় আমার লাগে খাতির লাগাইতেছে। চোরা এটা মনে করছে। আল্লাহু আকবার। তো হুজুর ডাক দিয়ে কে আল্লাহর বান্দা, ঠিক আছে বড় ঘাটটিটা আমার মাথায় উঠাইয়া দাও। আল্লাহর ওলির মাথায় বড় ঘাটটি উঠাইয়া দিলে ছোট ঘাটটিটা ইবনে সাবাত লইয়া হুজুরকে ডাক দিয়ে আপনি আগে আগে যান, আমি আপনার পিছনে পিছনে যাই। তো আল্লাহর ওলি জুনায়েদ তো মুরব্বী বুড়া মানুষ, ঘাটটিটা একটু বড় হয়ে গেছে, ঘাটটি লইয়া সামনে হাঁটবার পারতেছে না, আর এই কাজের অভ্যাসও নাই। একটু সামনে যাওয়ার পরে ফাফা হয়ে গেছে। ইবনে সাবাত কয়, মিয়া বন্টন নিবা সমান সমান, আর কাজের মধ্যে বন্টন নিবা সমান সমান, আর কাজের মধ্যে ফাঁকি দেও না। আল্লাহর ওলি তো দিলের থেকে দোয়া করতেছে, আল্লাহ এই সোর রাইখো না, আমার মতন বানাই দিও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। এরা মুসলমান, ইবনে সাবাত পিছনে পিছনে যায়, আল্লাহর ওলি সামনে সামনে হাইটা হাইটা যায়। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দজলা নদীর কিনারায় গিয়া হাজির। একটা কিনারা দিয়া সাঁকু পার হওয়া লাগে। ওই সাঁকুটা পার হইয়া ওই পারে গেলে ইবনে সাবাতের বাড়ি, বাগদাদের চোরের বাড়ি। তো হুজুর মুরব্বী মানুষ, বুড়া মানুষ, এত বড় ঘাটটি মাথায় নিয়ে হাঁটতে পারে না। সাঁকুটার কিনারায় গিয়া পাও পিছলাইয়া গিয়া মাথার থেকে ঘাটটিটা জমিনে পড়ে গেছে। ইবনে সাবাত রাগ আর গোসাকে হজম করতে পারে নাই। পিছন দিক দিয়ে হুজুর এমন এক লাত্তি মারছে, জোরে কর নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহওয়ালা মানুষ, কেমন আল্লাহওয়ালা জানেন? হাঁটতে 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 পাহাড়ি এলাকায় গেছে। এই পাহাড়ি এলাকায় গেছে, গিয়ে আর হাঁটতে পারে না, ক্লান্ত হইয়া গাছের নিচে বসে পড়ছে, একটু বিশ্রাম নিতেছে। আর আল্লাহর কি মর্জি, উঠতে উঠতে এক পাখি আইসা ওই গাছের ডালার মধ্যে বইসা, এইটার আর জায়গা পাইছিল না, খুঁজা পায়খানা করছে, হুজুরের জামার মধ্যে পড়ছে। তো হুজুরের ঘুম যখন বাগছে, কি রে জামার মধ্যে ময়লা হলো কই থেকে? ছায়া দেহ উপরে পাখি বইসা রয়েছে, মেজাজ গরম কইরা জ্বালালে তবিয়ত না নিয়ে যখন নজর দিছে, এক নজরে পাখির গায়ে আগুন লেগে গেছে। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিচে বইসা চাইছে, পাখির গায়ে আগুন লেগে গেছে। আফসোস করতেছে, কামটা করলাম কি? হাঁকছিল হাঁকছিল, ছোটো পাখি হাঁকছে, আর কি হইব? চাইয়া তো পাখিটা শেষ করে দিলাম। আল্লাহ পাকের কাছে মাপ চাইতেছে, আল্লাহ কামটা করলাম কি, আল্লাহ মাফ করে দিবা পারে। সামনে হাঁটতে হাঁটতে গেছে, আজান দিয়ে ফেলাইছে আসরের। এখন তো আশপাশে কোনো বাড়ি ঘর নাই, অজু করে নামাজটা পড়া লাগবো। চাইয়া চাইয়া দেখে টিলার ওপরে ছোট্ট একটা কুড়ে ঘর, ভালোই হয়েছে, পানি পাওয়া যাইব, যেহেতু ঘর আছে তাহলে পানিও আছে। দরওয়াজা গিয়ে আওয়াজ দিছে, কে আসো ঘরের ভিতরে, পানি দাও, অজু করম, নামাজ পড়ম। ডাক দিছে, কোনো সাড়া নাই। ঘরের ভিতরে কাঠুরিয়ার স্ত্রী, গরিব মহিলা নামাজে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। আবার ডাক দিছে, ঘরে কে আসো, পানি দাও, অজু করব, নামাজ পড়ব। কোনো সারা শব্দ নাই। আবার ডাক দিয়ে ঘরে কে আছো, অজু করব, নামাজ পড়ব, পানি দাও। তিনবারের মাথা ঘরের ভিতর থেকে নারীর কণ্ঠে আওয়াজ দিয়ে বলে, এরে আল্লাহর বান্দা, এইখানে রাগ দেখায় না, এইটা কিন্তু পাখি মারার জায়গা না। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের মহিলায় কি কয়, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ, জোরে কর না একটু আওয়াজ দিয়া। আরে কেমন আল্লাহ পাকের বান্দা, পিয়ারা বান্দা। মহিলায় ডাক দিয়ে কয়, গরম কইর, গরম দেহ না, রাগ দেহ না, এটা পাখি মারার জায়গা না। ডাক দিয়ে কে, আম্মা গো, কেমনে বুঝলাম পাখি মারছি? কয়, আমি নামাজ পড়ে মোরাকাবা করছি, এই অবস্থায় তোমার দেখছি, তুমি যে পাখির গায়ে আগুন ধরে ফেলাইছ। কেমনে এই অলিত্ব কেমনে গ্রহণ করছেন? কয়, আমার স্বামী গরিব মানুষ,
স্বামীর খেদমত করি, স্বামী আমার ওপরে রাজি, আমিও স্বামীর ওপরে রাজি। আমার স্বামী যেই দিন কাটটা আইনা বাজার থেকে খানা খাওয়াইছে, আমার হালাল খানা দিছে, হালাল খানা জিব্বায় পড়ছে, ওই দিন থেকে আমি জমিনে বসে আশ্বাদিমের খবর লই। সুবহানাল্লাহ জোরে বলে। আর আমরা গোবর সহ খাইয়ালাই, সুযোগ পাইলে রডের বদলা বাঁশ দিয়ালাই। হ্যাঁ, কেউ ঠিক নিও, রডের বদলা কি দিয়ালাই? বাঁশ। বাঁশ, এটা আবার আরেক ওয়াস। তো এখন এই আল্লাহর ওলির এমন এক লাত্তি দিছে, সাক্ষর কিনার মধ্যে ফালাইয়া দিছে। হুজুর ডাক দেখে, বাবা আমি বুড়া মানুষ, কষ্ট হয়েছে, আমারে মাফ করে দাও। জোরে কন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহওয়ালারা এমনই হয়, আল্লাহওয়ালারা এমনই হয়। বুজুর্গ মক্কা শরীফ গেছে হজ করতে। কি করতে গেছে? হজ করতে গেছে। টাকার থলি হাতের মধ্যে, এক সরাই পিছন দিক থেকে ফলো করছে, হুজুরের টেহার বস্তাটা লইয়া একটা দিমু দূর। তো হুজুর খানায় কাবা ঘর দিয়ে ঢুকতে গেছে, সরাই লিয়ে মারছে দূর। কিছুক্ষণ আগে গিয়া দৌড়ায় গিয়া রাস্তার খুঁজা পায় না, কোনটা ডাইন কোনটা বাম, কোনটা সামনে কোনটা পিছনে। আর যখন খুঁজা পায় না, হাউমা করে কান্না শুরু করছে, অন্ধ হয়ে গেছে। এখন অন্ধ যখন হয়ে গেছে, হুজুরে তো টাকার থলি লয়ে গেছে গা, হুজুরে যাগ্গা আলহামদুলিল্লাহ নিচে গাড়ি গা। হুজুরে খানায় কাবা তো আফটাও কইরা বাসায় চলে গেছে। আর ওই অন্ধ ব্যক্তি, ওই যে সোরায় খালি ঘুরতেছে আর হুজুরের খোঁজতেছে। এক নাপিত ডাক দিয়ে কইতেছে, মেয়ে কি হয়েছে? হুজুরের হাতের থেকে টাকার ব্যাগ লইয়া দৌড় দিয়েছিলাম, কিছু পর সামনে যাওয়ার পরেই আমি অন্ধ হয়ে গেছি, আর সামনে আগাইতে পারতেছি না। একটু দাঁড়াও, হুজুরে আইতাছে। সুবহানাল্লাহ জোরে কর। হুজুর যখন কাছাকাছি আইছে, দৌড়ে গিয়ে হুজুরের পায়ে ধরছে, হুজুর আমার মাফ করে দেন। তোমার আমি আগে মাফ করে দিছি। যখন টাকা লিয়ে দৌড় দিছ তখনই মাফ করে দিছি, কারণ আমি জানি তুমি হাসরের দিন আমার সামনে আসতে হবে। তুমি যে আমার টাকা নিছ, এই টাকা নিয়ে আমার সামনে আসতে হবে। ওই দিন আমার নবীর উম্মতেরা সব জান্নাতে গেলে তোমার কারণে আমার নবীর হাসরের দিন দাঁড়ায়া থাকতে হবে। আমি ওই দিকে তাকায় তোমারে মাফ করে দিছি, যেন তোমার জন্য আমার নবীর দাঁড়ায়া থাকতে না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ওলি গাট্টিটা মাথার মধ্যে লইয়া সাক্ষুড়া পার হইয়া ওই পারে গিয়া কিছু পথ যাওয়ার পরে ইবনে সাবার ডাক দিয়ে, আর যেতে হবে না, গাট্টি এখানেই নামাও, এইটাই আমার বাড়ি। আল্লাহর ওলি গাট্টি নামায়া দিয়া, বাবারে আমি গেলাম, দোয়া কইর আমার জন্য। বাঘ নিবেন না? বাঘ? সুবহানাল্লাহ কর নজর। ইবনে সাবার তাকে বাঘ নিবেন না? হুজুর ডাক দিয়ে, বাবা আমি বাঘ নেওয়ার জন্য আসি নাই, যেই বাড়িতে গেছিলাম ওই বাড়ির পাহারাদার আমি, ওই বাড়ির মালিক আমি, তুমি ছিলে আমার মেহমান, আমি ঠিক মতো তোমার মেহমানদারি করতে পারি নাই, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর জুনায়েদ চলে আসছে, আয়শা মুসলমান বাড়িতে আগের মতনই নামাজ পড়ে জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে, কিন্তু সোরার ভিতরে গরম শুরু হয়ে গেছে। চোরা ডাক দিয়ে কয়, কি কারবারটা করলাম রে? এই লোকটারে কোনোদিন দেখলাম না, লোকটা কে, তার পরিচয়টা কি? রাতের বেলা চুরি করতে গিয়েছিলাম, বাড়িটাও ঠিক মতো মনে নাই, লোকটারও আমি চিনলাম না, লোকটার নাম কি আমি জানলাম না। চোরাই তো মুসলমান মাল সামানার কাছেও যায় না। মুসলমান চিন্তিত হয়ে গেছে, লোকটা কে রে? এমন দয়ালু মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই। নামাজ পড়তেছিলাম, লোকটা আল্লাহরে ডাকতেছিল, আমারে দেখা আমারে পাইয়া নামাজ বন্ধ করে দিয়া নিজের হাতে গাট্টিটা বান্ধা আবার গরম দুধ পান করাইয়া বাড়ি পর্যন্ত গাট্টি আগাইয়া দিয়া গেল। এইটা কেমন মানুষ রে? আমি লোকটারে কেন মার দিলাম, কেন লাথি মারলাম? আমার কি গুনাহ মাফ হবে নি? এমনি জীবনে কত গুনাহ করছি, সবগুলো আঙ্গুল কর্তন করে ফেলাইছে, আমারে মাফ করবে নি? আমি লোকটারে কেন মারলাম? পাগল পারা হয়ে গেছে। ঘুরতে 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 হাঁটতে হাঁটতে যাকি পায় তারে ডাক দিয়ে বলে, ভাই রে, এই এলাকার মধ্যে একটা হুজুর আছে, ওই হুজুরের নাম তো আমার জানা নাই। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, হুজুর একজনই আছে, নাম হলো জুনায়েদ বাগদাদি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় একজনই আছে আল্লাহওয়ালা মানুষ, নাম হলো জুনায়েদ। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় লোকটার বাড়ি কই? কয় লোকটার বাড়ি একটু সামনে। এই চোরা ইবনে সাবাত এক পা সামনে দেয়, আরেক পা পিছনে দেয়। চিন্তার মধ্যে পড়ে গেছে, হুজুরের কাছে গেলে আবার হুজুরে বান্দা মন্দির পিড়ায় নি আবার।
আবার মারবনি গেলে আবার এক কদম সামনে দেয়, আবার এক কদম পিছনে দেয়। এমন করতে করতে গিয়ে দেখে হুজুর তসবিহ হাতে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। দৌড়ে হুজুরের কাছে গিয়ে হুজুর আমারে মাফ করে দেন। কত তোমরা চিনলাম না, তুমি কি? হুজুর রাতের বেলা আমি আপনার ঘরে আসছিলাম, হুজুর আপনি গাঠটি বাইন্দা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসছিলেন, হুজুর আমি আপনাকে লাথি দিছিলাম, আমারে মাফ করে দেন। বাবা রে তুমি তো মেহমান, মেজবান পিডাইলো, মেজবানরে পিডাইলো, মেহমানরে কিছু বলা যায় না, মেহমানের দাম বেশি, তুমি আমারে মাফ করে দিও। তুমি আমার বাড়িতে আসছিলা, তোমাকে আমি ঠিকমতো মেহমানদারি করতে পারি না, তুমি আমারে মাফ করে দিও। এরে মুসলমান ভাইরা রে আমার, এরা কেমন আল্লাহওয়ালা মানুষ ছিল, কেমন আল্লাহর পেয়ারা ছিল। ওই রকম মানুষ হয়ে কবরে যাও। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন হয়ে কবরে যান যেন মানুষ আফসোস করে আর বলে, হারে লোকটা খুব ভালো ছিল, লোকটা আমলি ছিল, লোকটার আচার আচরণ ব্যবহার খুব ভালো ছিল, সদালাপি ছিল, লোকটা নামাজে ইবাদতে বন্দেগীতে খুব ভালোই ছিল। এমন হয়ে কবরে যান। তার কারণ হইল কবরের দুইটা পথ আছে, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। ভালো বলো যা করবেন এগুলো নেকের পাল্লায় ওজন দেওয়া হবে, খারাপ যা করবেন এগুলো বদের পাল্লায় ওজন দেওয়া হবে। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল। বাড়ি পাইছেন, জায়গা জমি সম্পদ সব পাইছেন, একেবারে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু এবং ঘরের মধ্যে অডেল সম্পদ আছে। ছেলেগুলিও মুসলমান বাইরে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ভালো কাজ করে, ভালো চাকরি করে। আপনি বুক ফুলাইয়া হাঁটেনার কন আমার মতন সফল এই দুনিয়াতে কেউ নাই। কিন্তু আপনি একক তো নামাজও পড়েন না, আল্লাহর একটা ডাকও দেন না। আপনার দুনিয়ার জীবনটা সফল হয়েছে ওই আল্লাহকে ডাক না দেওয়ার কারণে, পরকালের জীবনটা বিফল হওয়ার পথে চলছে। আর আরেকটা লোক বাড়ি নেয়, ঘর নেয়, দিন আনে দিন খায়, কিন্তু এই লোকটা সকালবেলা একবেলা খাইলে দুপুরে খাইতে পারে না, দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না, কিন্তু দিন আনে দিন খায়। কিন্তু বান্দা তাহাজ্জুদ গুজার, বান্দা এশরাকও পড়ে, আউয়াবিনও পড়ে, চাস্তের নামাজও পড়ে। এই লোকটা মুসলমান, আরদম আল্লাহর জিকির আজকার করে। লোকটা দুনিয়া পায় নাই কিন্তু ইমানটা তার মজবুত। এই লোকটা পরকালে সফল। আল্লাহও ডাক দিয়ে বলেন দুনিয়ার সফল আসলে সফলতা নয়, সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসরের দিন নেককার হইয়া নেকের পাল্লার ওজন ভারী হওয়ার পরে, নেকের পাল্লার ওজনটা ভারী হবে, আমলনামাটা ডাইন হাতে পাবে, ওই লোকটা হবে সফল। আর ওই সফল ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মনে মনে নিয়ত করছে এই বেড়ায় যে যা করছে আল্লাহ, আমি কুলিগিরি করি, এই বেড়ায় বাজারে কুলিগিরি করে, কিন্তু মনের মধ্যে বিশাল বড় চাওয়া পাওয়া। কি চাওয়া? বাজারে গিয়ে আমি কুলিগিরি করি, এই কুলিগিরি কইরা যা পাবো ওটা দিয়ে আমি আস্তে 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 করতে 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 অনেক টাকার মালিক হব। এই জন্য বাজারে গেছে কুলিগিরি করতে। নতুন জামাই গেছে দোকানে মিষ্টি কিনা এনে হোর বাড়ি যাইব, এটা অনেক আগের ঘটনা। ওই সময় মাটির পাতিলা দিয়া মাটির পাতিলার ভিতরে মিষ্টি লইয়া আর ওই মিষ্টি কুলি বেড়া দিয়া হোর বাড়িতে লইয়া যাইতো, এমন একটা সময় ছিল। আর ওই লোকেও বাজারে গিয়া মিষ্টি কিনা একবারে হাড়িটা বইরা মিষ্টি কিনা লইয়া শ্বশুর বাড়িতে যাবে, একটা কুলি তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে ওই কুলিটা পাইছে যেই কুলির মনে অনেক বড় আশা। এখন ডাক দিয়ে বলে, ভাই তুমি আমার এই মিষ্টির হাড়িটা পাতিলাটা মাথায় লইয়া আমার শ্বশুর বাড়িতে পৌঁছাই দিবা, তোমার টাকা দেবো 100। হ্যাঁ ভাই তাড়াতাড়ি দেন। গাড়িটা মাথায় লই, মিষ্টির হাড়ি মাথার মধ্যে লইয়া রাস্তা দিয়ে হাঁটে আর কয় 100 টাকা দিলে এই টাকাটা দিয়ে একটা মুরগি কিনবো। টাকা কিন্তু এখনো পকেটে আসে নাই, নিয়ত করছে টাকাটা দিয়ে একটা মুরগি কিনা। এই মুরগিটা পালতে পালতে ডিম দিলে বাচ্চা ফুটাইয়া 1 বছর পরে বিক্রি করার পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা গাভী কিনবো। এই গাভীটা বাছুর দিব, দুধ বিক্রি কইরা অনেক টাকা হইলে আমি একটা অটোরিকশা কিনবো। অটোটা চালানোর পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা সিএনজি কিনবো। সিএনজিটা চালাইতে চালাইতে অনেক দিন পরে টাকা পয়সা মালিক হলে আমি একটা বাস গাড়ি কিনবো। ওই বাসটা চালাইতে চালাইতে আমি এই এলাকার মধ্যে রাস্তার সাথে আমি 1 বিঘা জায়গা কিনবো।
না 5 তলা ফাউন্ডেশন দিয়া আমি একটা বিল্ডিং খিচ্চা বানাইয়া আমি একটা এলাকার সুন্দরী মেয়ে দেখে বিয়া কইরা ঘরের মধ্যে আনবো। এই বেটায় কিন্তু টাকা এখনও হাতে পায় নাই, টাকা পকেটেও এখন আসে নাই। মিষ্টির হাড়িটা মাথার মধ্যে লইয়া হাঁটতেছে আর মনে মনে অঙ্ক করতেছে, এটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা অঙ্ক করতেছে। আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে, যখন বলতেছে আমি যখন বিয়ে করব আমার বিবির ঘরে একটা ছেলে সন্তান হবে, আর ওই ছেলে সন্তানটারে আমার বিবি পাঠাই দিয়ে বলবে যাও তোমার আব্বারে বাজার থেকে ডাক্কা নিয়ে আসো, দুপুরের খানা খাইতে বলো। আর আমি ওই মুহূর্তে লোকদের সামনে বসা থাকবো, আমি একটা হুঙ্কার দিয়ে বলবো না খাবো না। যখন না খাবো নাকে মাথা নাড়া দিছে, মিষ্টির হাড়িটা মাথার থেকে ফইরা বালুর মধ্যে পড়ছে। আগে আসছিল রসগোল্লা, বালুর মধ্যে ফইরা এখন হয়ে গেছে বালুর গোল্লা। আশা কি পূরণ হয়েছে? আশা পূরণ হয়েছে? আশা বাসায় রয়ে গেছে, আশার পূরণ হয় নাই। আমরাও বলি আল্লাহ ও আর শুনি আর না শুনি, হুজুরকে সম্মান করি আর না করি, একটা দিন আল্লাহ দৌড় দেম যখন জান্নাতে যামুগা, আর ওই মুহূর্তে ফেরেশতারা আমরা টাইন্না হাসরা যখন জান্নাতে নিয়ে যাবো, আমি কোন না যাবো না, যখন না যাবো না করে দিব তখন ফেরেশতা টুয়া দিয়া জাহান্নামের গর্তের ভিতরে ফলাইব। ওইখানে জীবন সফল হইতো না। এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে জীবনটা সফল করে যাও। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? হাসরের দিন দুইটা দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হবে জান্নাতি দল আর একটা হবে জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। একদল লোকের আমলনামা ডান হাতে আসবে, আর একদল লোকের আমলনামা বাম হাতে আসবে। বাম হাতের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আজকে একটু ছাড় দিয়ে দাও, সুযোগ দিয়ে দাও, আমরা দুনিয়াতে পাঠায় দাও, আর একটু নেক কাম কইরা আল্লাহ তোমার কাছে আসতে চাই। আল্লাহ বলবেন না, সুযোগ দিছিলাম অনেক লম্বা সুযোগ, ওই সুযোগটা তুমি কামে লাগাও নাই। আজকে আর ডাকলেও কাম হইতো না, তুমি যেখানে আসছো এখানেই থাকো, এইখান থেকে আর সরতে পারবো না। এই জন্য মুসলমান ভাইরা, হায়াতের জীবনকে সফল বানাইতে হলে প্রত্যেকটা বালেক পুরুষ এবং নারীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এইখানে যারা আছেন এই মুহূর্তে এই সময়ে কারা কারা আল্লাহর একটু দেখায় বলবেন যে আল্লাহ আমি আজকের থেকে নিয়ত করলাম নামাজ আর ছাড়বো না। কারা কারা পারবেন একটু আল্লাহর হাত দেখাইয়া দেন, আল্লাহর হাত দেখাইয়া দেন। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। অনেকে অল্প করে উঠাইছে, মানে বোঝা গেলে কিছু ছাড় দেবো কিছু পড়বো এমন না, না ভালো করে হাত উপরে উঠে আল্লাহর ডাক দিয়ে যে আল্লাহ নামাজ আর ছাড়বো না ইনশাল্লাহ। হাত উপরে টান 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 করেন, টান টান করেন। আল্লাহ সবগুলো হাত আল্লাহ কবুল করে। যারা হাত উঠান না, এই হাত অবশ্যই গেলে আমার কিছু করার নেই, যে হাতের মধ্যে প্যারালাইজ হয়ে পড়ে আমার কিছু করার নাই। যারা উড়াইছ নিয়ত করে বলাও যে ইনশাল্লাহ হুজুর আমি হাত উড়াইছি, আল্লাহ পাকের কাছে ওয়াদা করতেছে আল্লাহ নামাজ আর ছাড়বো না। আল্লাহ আমার বাবাদেরকে আমার যুবক ভাইদেরকে কবুল করো, হাত নামান বলেন আমিন। আর একটু জোরে কন আমিন। ইমাম সাহেব হুজুর বলছিল যে হুজুর দোয়ার আগে দা আপনারা এরা অনেক মোহাব্বত করে ভালোবাসে, মসজিদের টাইলস করা হবে, এই টাইলসের লেগা আপনাদের মধ্যে আবার কেউ আসেননি, 500 টাকা এক আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। জ্বালাইও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। আয় আল্লাহ তাকায় দেখো গো, ইয়া আল্লাহ মুরব্বী আলেমদেরকে সাথে নিয়ে, এলাকার মুরব্বীগো নিয়া, ইয়া আল্লাহ নওজোয়ান টকবকে যুবকেরা রে, ইমাম সাহেব হুজুররা সহকারে যে যেখান থেকে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়েছে, আল্লাহ আমরা গুনাহগার নাফরমান, নুজুলে রহমতের সময় গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। ওরে মালিক
মোরার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানা নাই কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। ইয়া আল্লাহ, মেহরবানি করে গো জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। এই মাহফিলে যারা হাতগুলো বাড়াইছে রে মালিক, জানি না কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। ইয়া আল্লাহ, মা হারা সন্তান, বাবা হারা সন্তান নিয়ে হাত বাড়াইছি। আল্লাহ, আমাদের বংশধর থেকে যারা কবরে, আল্লাহ কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র কবরে ঘুমায়। ইয়া আল্লাহ, মেহরবানি করে এদেরকে মাফ করে দাও। আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তাকাই দেখো মুরব্বীরা আরামের ঘুম হারাম করে বসে আছে, যুবকগুলো বসিয়া রইছি। ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে তোমার একটা বান্দাকে ওলি বানাইয়া আমরা গুনাহগারদের মুনাজাতগুলো কবুল করে নাও। আল্লাহ, তুমি বাৎসরিক মাহফিলটা কবুল করে নাও। ইমাম সাহেব হুজুর থেকে নিয়ে আল্লাহ যারা মাহফিলের জন্য খাটাখাটি কষ্ট করলো রে মাহবুব, ইয়া আল্লাহ, এই মাহফিল হাসরের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিও। আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করলো, ওলামায়ে কেরাম রে আদর আপ্যায়ন করলো, ইয়া আল্লাহ রব্বে করিম মেহমানদারি করাইলো। আল্লাহ, যারা যে যেখান থেকে মেহনত করেছে আল্লাহ মেহনতগুলো নাজাতের ওসিলা বানাইয়া দিও। ইয়া আল্লাহ, আমি মুসাফির গুনাহগার নেককারদের সাথে হাত বাড়াইছি। আল্লাহ, মেহরবানি করে আমাদের প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। আলোচনা শুরুর দিকে নিয়ে পর্যন্ত যা হয়েছে আল্লাহ আমাদের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ গো, সবাইকে হাসরের দিন নাজাতের একটা উসিলা বানাইয়া দিও। আল্লাহ, আমাদেরকে নামাজি বানাইয়া দাও, দিনদার ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বানাইয়া দাও রে মালিক। ইয়া আল্লাহ, মা বোনদেরকে নামাজি বানায় দাও, যারা পর্দা করো না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। যাদের স্বামী আছে আল্লাহ খেদমত করার মতন সুযোগ দিয়ে দাও। ইয়া আল্লাহ, হুজুর দোয়া চাইছে অনেক, আল্লাহ একজন মহিলা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করিয়া দিও। আল্লাহ, যারা আরও যারা দোয়া চাইছে সকলের হকে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নিও। মোহাব্বতে ওয়াজ শুনল যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিও। আল্লাহ, তাদের মরণ কইরো রওজা পাক নিয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা